ওয়েলকাম টু ব্যাপারী কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মশলা বেগুনের ঝাল। এখন আমি ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা আমি এর ভিতরে দিয়ে দেব বেগুনটা মাখানোর জন্য। আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে দেব। হাফ চামচ লবণ দিয়ে দেব। এখন এটা আমি ভালো করে মিক্সড করে নেব বেগুনের সাথে। বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। আমি গ্যাসটা ওপেন করে দিয়েছি। এখন এই কড়াইতে আমি হাফ বাটি তেল দিয়ে দেব। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে বেগুন দিয়ে দেব। আমি বেগুনটা পুরো ভাজবো না, আমি হালকা ভেজে নেব, কারণ বেগুনটা আমি পুরো ভাজলে পরে বেগুনের রেসিপিটা করতে গেলে বেগুনটা নরম হয়ে যাবে। সেই কারণে আমি হালকা বেগুনটা ভেজে নেব। আমাদের বেগুনটা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। এখন আমি এই বেগুনটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের বেগুনটা আমি ভেজে নিয়েছি হালকা করে। তোমরা অবশ্যই বাড়িতে এরকম হালকা করে ভেজে নেবে। এখন চলে যাব আমি পরবর্তী স্টেপে। আমি এখন এই কড়াইয়ের ভিতরে হাফ বাটি তেল দিয়ে দেব। একটা তেজপাতা দুভাগ করে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। ছোটো চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। এটা লালচে লালচে হলে এর ভিতরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। এটা একটু ভেজে নেব হালকা করে। দেখো বন্ধুরা, কত সুন্দর আমি কুচিয়ে নিয়েছি। তোমরাও এরকম বাড়িতে কুচিয়ে নেবে। বন্ধুরা, এর ভিতরে আমি এখন 6টা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেব। আমি দিয়ে দেব আদা রসুন বেটে নিয়েছি শিলনোড়ায়, এটা আমি দিয়ে দেব। এখন আমি ভালো করে মিক্স করে নেব। এখন আমি এর ভিতরে একটুখানি জল দিয়ে দেবো, যাতে আমাদের মশলাটা কষাতে ভালো হয়। যদি জলটা আমি না দিই তাহলে মশলাটা লেগে যাবে, তাই আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নিলে আমাদের বেগুনের মশলা ঝাল তাহলে আমাদের
খেতে অনেক সুস্বাদু লাগবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব জল। আমি হাফ বাটি প্রথমে জল দিয়ে দেব, যদি পরে লাগে তারপরে আবার দিয়ে নেব। আমি হাফ বাটি জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব, সবটা দেব না, অল্প একটু দেব। যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি, আমি তাই 1 চামচের মতো লবণ দিয়ে দেব। মশলাটা আমাদের প্রায় হয়েছে, আমাদের 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এর ভিতরে বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে দিয়েছি, এখন একটু হালকা নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, ধীরে ধীরে বেগুনটা হচ্ছে, এখনও পুরোপুরি হয়নি, তাই আমরা আরও 10 মিনিট জাল করে নেব। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর অল ঘন্টি বাজন বাজিয়ে দেবে। তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে যে কেমন হলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ঝাল মশলা বেগুন প্রায় হয়ে এসছে। আর 5 মিনিট জাল করে নিলেই তাহলেই হয়ে যাবে। আমরা বেগুনটা নাড়াচাড়া করবো না, নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তাই আমরা হালকাভাবে একটু নাড়াচাড়া করে রেখে দেব। তারপরে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করার পরে আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখন আমি বন্ধুরা এর উপরে ভাজা জিরের গুঁড়ো উপরে একটু দিয়ে দেবো। এটা না দিলে আমাদের স্বাদই আসবে না, তাই এটা আমি হালকাভাবে একটু দিয়ে দেবো, হাফ চামচ। এখন এটা আমি একটু নাড়াচাড়া করে দেবো যাতে আমাদের মশলাটা সব জায়গায় লেগে যায়। আর ধীরে ধীরে দেখতে পাচ্ছ আমাদের বেগুন মশলার ঝাল হয়ে এসছে। একটু পরে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের রেসিপিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি রেসিপিটা সার্ভ করার জন্য ছোট্ট একটা থালা নিয়েছি। ওই থালায় আমি রেসিপিটা সার্ভ করব। দেখো বন্ধুরা, কত সুন্দর বেগুনটা নরম মুলামের মতো হয়েছে। Grazie.